Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel. Dear friends, dear viewers, dear students. আজকের আলোচনার টপিক গণিত নবম দশম শ্রেণী অধ্যায় দ্বিতীয় অনুশ্রেণী 2.1 সেট অফ ফাংশন। লক্ষ্য করি নিচের সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। প্রদত্ত সমস্যাটি সেট গঠন পদ্ধতিতে আছে, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। So x belongs to z or x element z such that x square greater than 5 এবং x cube less than or equal 36, অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 36 অপেক্ষা ছোট বা সমান তাদের সেট। মূলত এটা দ্বারা তাদের সেট বোঝাচ্ছে x এলিমেন্ট z, অর্থাৎ x হবে পূর্ণ সংখ্যা, এমন পূর্ণ সংখ্যা যাকে বর্গ করলে 5 অপেক্ষা বড় এবং ঘন করলে 36 অপেক্ষা ছোট বা 36 সমান, মূলত তাদের সেট বোঝাচ্ছে। প্রথমত আমরা জানি পূর্ণ সংখ্যার সেট z equal to 0 plus 1 minus 1 plus 2 minus 2 plus 3 minus 3 plus 4 minus 4 plus 5 minus 5 ডট দিয়ে এভাবে আসতে থাকবে। আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যার সেট একটি অসীম সেট, যে সেটের সদস্য সংখ্যা গণনা করে নির্ধারণ করে জানে তাকে অসীম সেট বলে। মাইনাস প্লাস 4 প্লাস 5 মাইনাস 5 এভাবে, এরপরে প্লাস 6 মাইনাস 6 এভাবে আসতে থাকবে। যাই হোক, আমরা x এর স্তরে পূর্ণ সংখ্যাই নেব। পূর্ণ সংখ্যা নেওয়ার পরে দুইটা শর্ত মধ্যে দুইটা শর্ত ফলো করব। আমরা যেহেতু x এলিমেন্ট z, অর্থাৎ x হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে আমরা x এর মানগুলো নেব। প্রথমত এখানে x সমান আমরা প্রথমত 0 নেব। 0 হলে x স্কোয়ারের স্থলে x এর স্থলে রিপ্লেস করব, 0টা রিপ্লেস করে স্কোয়ার করব। ইকুয়াল টু 0, 0 কে স্কোয়ার করলে 0 হয়। গ্রেটার দেন 5 নট গ্রেটার দেন, এবং 0 কে কিউব করব, কিউব করলে 0 হবে। লেস দেন 36, লক্ষ্য করি 36 থেকে ছোট হয়েছে সত্য, দ্বিতীয় সত্য মিলছে, প্রথম সত্য ফিল আপ হয় নাই, নট গ্রেটার দেন। সো আমরা বলতে পারি 0 অপদত্ত সেটের উপাদান হিসেবে গ্রহণযোগ্য হবে না। নেক্সট x ইকুয়াল টু প্লাস 1 মাইনাস 1 নেব। প্লাস 1 মাইনাস 1 হলে x স্কোয়ারের স্থলে আমরা x এর স্থলে প্লাস 1 মাইনাস 1 লিখব। প্লাস 1 মাইনাস 1 লিখে স্কোয়ার করব, বর্গ করব। প্লাস 1 মাইনাস 1 কে স্কোয়ার করলে বর্গ করলে 1 হবে। গ্রেটার দেন 5 নট গ্রেটার দেন, এবং x কিউব এর স্থলে x এর স্থলে প্লাস 1 মাইনাস 1 লিখে কিউব করব। কিউব করলে লক্ষ্য করি প্লাস 1 কে কিউব করলে প্লাস 1 হবে, অর্থাৎ 1 হবে। মাইনাস 1 কে কিউব করলে মাইনাস 1 হবে। সো আমরা লিখতে পারি প্লাস 1 মাইনাস 1 লেস দেন 36, যা 36 থেকে ছোট। লক্ষ্য করি প্লাস 1 মাইনাস 1 দিয়ে প্রথম সত্য বেড়ে নেই, দ্বিতীয় সত্য মিলছে। সো প্লাস 1 মাইনাস 1 প্রদত্ত সেটের গ্রহণযোগ্য উপাদান হিসেবে গণ্য হবে না। নেক্সট x এর স্থলে প্লাস 1 প্লাস মাইনাস 2 হলে x স্কোয়ার, x এর স্থলে প্লাস মাইনাস 2 লিখে স্কোয়ার করব। প্লাস মাইনাস 2 কে স্কোয়ার করলে 4 হবে। গ্রেটার দেন 5 নট গ্রেটার দেন, সত্য মিলে নাই, বড় হয় নাই। x এর স্থলে একইভাবে প্লাস মাইনাস 2 লিখে কিউব করব। কিউব করলে প্লাস 2 কে কিউব করলে 8 হয়, মাইনাস 2 কে কিউব করলে মাইনাস 8 হবে। সো আমরা লিখতে পারি প্লাস মাইনাস 8 লিখতে পারি। নট লেস দেন, লেস দেন 36। লক্ষ্য করি একইভাবে প্লাস মাইনাস 2 দিয়েও প্রথম সত্য মিলে নাই, দ্বিতীয় সত্য মিলছে। সো প্লাস মাইনাস 2 গ্রহণযোগ্য নহে। নেক্সট x এর মান আমরা পূর্ণ সংখ্যার সেট থেকে প্লাস মাইনাস 3 নেব। এবার প্লাস মাইনাস 3 হলে x স্কোয়ারের স্থলে x এর স্থলে প্লাস মাইনাস 3 লিখব। প্লাস মাইনাস 3 লিখে স্কোয়ার করব। প্লাস মাইনাস 3 কে স্কোয়ার করলে 9 হয়।
যা 5 থেকে বড় এবার মিলে গেছে এবং এক্স কিউব এক্স এর স্থলে প্লাস মাইনাস 3 লিখে কিউব করব কিউব করলে প্লাস মাইনাস 27 আসবে যা 36 থেকে ছোট লক্ষ্য করি প্লাস মাইনাস 3 দিয়ে উভয় দিকে সত্য মিলছে সো আমরা বলতে পারি প্লাস মাইনাস 3 প্রদত্ত সেটের গ্রহণযোগ্য উপাদান এরপর যেহেতু আমরা দেখি প্লাস মাইনাস 3 দিয়ে 36 এর কাছাকাছি মান চলে আসছে এরপর আমরা x -4 হলে 4 নেব 4 হলে x স্কয়ারের স্থলে x এর স্থলে -4 লিখে স্কয়ার করব স্কয়ার করলে 16 আসবে গ্রেটার দেন 5 যা 5 থেকে বড় এবং একই মানকে আমরা কিউব করব -4 কে কিউব করলে -64 আসবে যা 36 থেকে ছোট ঋণাত্মক সংখ্যা যেহেতু 36 থেকে ছোট হবে লক্ষ্য করি -4 দিয়ে উভয় দিকে সত্য ফিল আপ হয়েছে সো -4টাও প্রদত্ত সেটের গ্রহণযোগ্য উপাদান এরপরে আমরা x সমান 4 হলে 4 নেব x স্কয়ারের স্থলে 4 বসিয়ে স্কয়ার করব x এর স্থলে 4 বসিয়ে 16 হবে গ্রেটার দেন 5 যা 5 থেকে বড় এবং x এর স্থলে 4 বসিয়ে কিউব করব 64 যা ধনাত্মক সংখ্যা লেস দেন 36 লক্ষ্য করি এখানে ছোট হচ্ছে না বড় হয়ে গেছে নট লেস দেন এবার আমরা লক্ষ্য করি এভাবে এরপরে আমরা 5 দিয়ে যেহেতু 4 দিয়ে মিলতেছে না শেষে গিয়ে সত্য ফিল আপ হচ্ছে না এরপরে যাই ধরবো ধনাত্মক সংখ্যা সবগুলা দিয়ে সেকেন্ড যেটা সত্য আছে ওইটা মিলবে না সো আমরা বলতে পারি -4 থেকে যত ছোট ঋণাত্মক সংখ্যা আছে সবগুলা দিয়ে প্রদত্ত সত্যটা ফিল আপ হবে এছাড়াও এবং বলতে পারি ডট ডট দিয়ে লিখে এরপরে বলতে পারি এছাড়াও অর্থাৎ -4 ছাড়াও -4 এর চেয়ে ছোট যত ঋণাত্মক সংখ্যা আছে সকল ঋণাত্মক বাস্তব মানের জন্য প্রদত্ত সত্য পূরণ করে বাস্তব মানের জন্য প্রদত্ত সত্য পূরণ করে সুতরাং নির্ণেয় সেট ইকুয়াল টু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট প্রকাশ করি তো যেগুলা গ্রহণযোগ্য উপাদান ওইগুলা দিয়ে আমরা লিখব যেহেতু -4 থেকে ছোট যত ঋণাত্মক সংখ্যা আছে সবগুলা দিয়ে প্রদত্ত সত্য বাস্তব মানের জন্য প্রদত্ত সত্য পূরণ করবে সো আমরা ডট ডট দিয়ে ঋণাত্মক সংখ্যা -4 থেকে ঋণাত্মক সংখ্যা 5 থেকে দেখাবো -5 -4 দিয়ে মিলবে -3 দিয়ে সত্য মিলছে এরপরে একটি মাত্র ধনাত্মক সংখ্যা 3 দিয়ে প্রদত্ত সত্য মিলছে বিদায় আমরা লিখতে পারি মূলত এই সংখ্যাগুলাই হচ্ছে প্রদত্ত সেটের উপাদান আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ